আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দে, সংসারটাও টিকে ছিল ১.৫ বছর। আমাদের একটা ছেলেও আছে, ওর বয়স ১ বছর। আমার স্বামীর স্বভাব চরিত্র সবই বেশ ভালোই ছিল, শুধু একটু জেদি। তাও অবশ্য সব সময় না, মাঝে মধ্যে। তবে সংসারে তো টুকটাক কিছু সমস্যা থাকেই, ওরকম আমাদের মধ্যেও মাঝে মধ্যে ঝগড়াঝাটি হতো। কিন্তু ঝগড়া বাঁধলেই আমি জামা কাপড় গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা দিতাম। বাপের বাড়িতে বোনরাও আসতো, আর ভাইরা তো ছিলই। ওদের কাছে কেঁদে কেটে সব বলতাম, তখন সবাই ওকে ফোন করে কথা শোনাতো। আর আমার ছোট বোন তো রীতিমতো তাকে অপমান করত। আমার কাছেও মনে হতো ঠিকই আছে, কত বড় সাহস আমার সাথে লাগতে আসে, আমাকে নিজের মতো চালাতে চায়। আমার মধ্যে কেমন যেন একটা জেদ কাজ করতো। ওর কাছে ছোট হব, ওর কাছে নিজের ভুল স্বীকার করব, মাফ চাইবো, এটা যেন আমি ভাবতেই পারতাম না। উল্টো বড় গলা করে বলতাম, ডিভোর্স দাও, তোমার মতো লোকের সাথে কে সংসার করে। কিন্তু ডিভোর্স কখনোই আমি মন থেকে চাইনি, ওটা ছিল মুখের কথা। ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়াই আমার কাছে সঠিক মনে হতো। একদিনের কথা এখনো মনে পড়ে। সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম। রাগে আমার শরীর কাঁপছে, যা মুখে আসছে তাই বলছি, তুই তোকারি, গালি গালাজ, অপমান কিচ্ছু বাদ যায়নি। এক পর্যায়ে সহ্যের বাঁধ ভেঙে ও আমার গায়ে হাত তুললো। এর আগে কিংবা পরে কখনোই ও আমার গায়ে হাত তুলেনি, কিন্তু ওই একটা থাপ্পড় ওটাই যথেষ্ট ছিল। আমি বাপের বাড়ি চলে গেলাম, ওখানে গিয়ে শুধু ওর খারাপ দিকটাই বলে গেলাম। মানুষের দোষ দিয়ে আর কি লাভ, সবাইকে যা বলেছি সেটার উপর ভিত্তি করেই তারা বিচার করেছে। পরিবারের সবাই বলল, এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নেই, মামলা ঠুকে দাও। আমি সবার পরামর্শে মামলা করলাম, ওর নামে নারী নির্যাতনের কেস করা হলো। খুব দ্রুতই পুলিশ ওকে ধরে নিয়ে গেল। ওর পরিবার থেকে মুরব্বীরা এসে বারবার অনুরোধ করলো আমি যেন এই কেস তুলে নিই। ভেতরে ভেতরে আমিও চিন্তা করতাম, আচ্ছা আমার স্বামী কি আসলে এতটা জালেম? আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল, আমি যদি এত কিছুর পরে ফিরে যাই তাহলে ও ভাববে আমি বুঝি অসহায়, আমাকে আরো পেয়ে বসবে, আমার উপর ইচ্ছে মতো ছড়ি ঘুরাবে। এর মধ্যে শুনলাম ও নাকি খুব অসুস্থ। আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বলল, এভাবে একটা ঝগড়ার পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না। আর আমার বোনদের কথা ছিল, ওইসব অসুস্থ টসুস্থ কিচ্ছু না, সব বাহানা। আমরা চাচ্ছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যাক, কিন্তু এবার কেউ আসলো না। এরও কিছুদিন পরেও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম এবার ডিভোর্স দিয়েই দিব। কোর্টে গিয়ে ওকে হেনস্থা করার চেষ্টা করলাম। আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ ছোঁয়া অঙ্ক দাবি করলাম। কি আশ্চর্যের ব্যাপার, ও আমার আকাশ ছোঁয়া সমস্ত দাবি মেনে নিল। আমাদের ডিভোর্স হয়েছে আজ 3.5 বছর। ও আবারও বিয়ে করেছে, সুখেই আছে বোঝা যায়। আসলে ওর মতো নির্ঝঞ্ঝাট স্বামীকে নিয়ে মেয়েরা হয়তোবা সুখেই থাকবে। এখন আমার নিজের কথা ভেবেই নিজের উপর আফসোস হয়। মাঝে মাঝে ভাবি, ইস আমার পরিবারটা যদি একটু নিজে থেকে বুঝে আমাকে সংসার করার উপদেশ দিত। যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম তখন ওর খারাপটা না বলে যদি একটু ভালো দিকগুলোর কথা আমাকে মনে করিয়ে দিত। আমি যদি নিজের জিদ নিয়ে পড়ে না থেকে আরেকটু নত হতাম তার কাছে, তাহলে হয়তো বা আজ আমাকে এই দিন আর দেখা লাগতো না। পরিচয় গোপন রাখা এক ডিভোর্সি বোনের খোলা চিঠি এটা। শুনতে খারাপ হলেও এটাই সত্যি যে আমাদের সমাজে বেশিরভাগ মেয়েদের ডিভোর্স হয় মেয়ের ফ্যামিলির জন্য, বিশেষ করে মেয়ের মায়ের জন্য। বিয়ের পর মেয়েটাকে কিছুটা স্বাধীন করে দিন, অযথা মেয়ের সংসারে নাক গলাতে যাবেন না। ভালো কোনো উপদেশ আপনার মেয়েকে না দিতে পারলে খারাপ উপদেশ দিয়ে মেয়ের সংসারটা নষ্ট করবেন না। তো যাই হোক, এরই মধ্যে সন্ধে হয়ে গেছে, তো বাচ্চাদের আবদারে এখানে চিকেন ফ্রাই করে দিচ্ছি। উর্ষিকা বা চিকেন ফ্রাইটা খুব বেশি পছন্দ করে। তো কথা বলতে বলতে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।